This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হটস্পট সন্দেশখালী সরবেরিয়ায় উদ্ধার হওয়া অস্ত্র দিয়েই কি সন্দেশখালীতে হতো জমি দখল? টিভি9 বাংলায় বিস্ফোরক অভিযোগ গ্রামবাসী আনসার মোল্লার। তার কি অভিযোগ? অভিযোগ হলো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে 10 বছর আগে জমি দখল করেছিল শেখ শাহজাহানের শাগরেদ মিজানুর মোল্লা। সিবিআই এর কাছে এই ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমিহারারা। অভিযোগ অস্বীকার মিজানুরের। 26 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের দিন সরবেরিয়ায় তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ির মাটি খুঁড়ে বিস্ফোরক এবং অস্ত্রভাণ্ডারের হদিশ পেয়েছিল সিবিআই। সেই অস্ত্র উদ্ধারের সঙ্গে শেখ শাহজাহানের যোগ প্রমাণে তৎপর কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। তাদের কাজ কিছুটা সহজ করে দিয়েছেন ডুগরিপাড়ার কয়েকজন জমিহারা। তাদের দাবি এইসব অস্ত্রের জোরেই জমি দখল করেছিল শাহজাহান বাহিনী। যে ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে সেই ধরনের অস্ত্র কাজে লাগিয়েই গ্রামবাসীদের জমি দখল করে সেখানে মাছের ভেরি বহিরাগতদের এখানে এনে বসতি নির্মাণের অভিযোগ করছেন কারা? করছেন গ্রামবাসীরা, আনসার মোল্লারা সেই অভিযোগ করছেন। আর সেই অভিযোগপত্র সিবিআইয়ের কাছেও তারা তুলে দিয়েছেন। এমন দাপট যে কোনো সময় মেশিন নিয়ে ঘুরবে, ওর যত লোকজন আছে, যত সাকরেদ আছে, যেসব ছেলেপুলে পোষে, তাদের প্রত্যেকের মেশিন। কার কাছে কত আছে হিসাব পাবে না। সবার গাঁটি দিয়ে দেখেন সব জামা উঁচু করে সব এরকম সাইটে, এরকম সাইটে সব মেশিন গোঁজা থাকবে। এইরকম মেশিন? হ্যাঁ, এইরকম মেশিন। এই যেসব মেশিন এইরকম এই বেঁকা বেঁকা এইরকম মেশিন সব। এই জমি ইস্যু করলেই সবসময় তাদের মারধর। বাচ্চারা রাস্তায় ঘুরলে আমাদের ভয় লাগে, কখন কার মারবে কোনো ঠিক নেই। আনসারদের অভিযোগ শাহজাহানের জমি দখলের অন্যতম সাগরেদ ছিল আগ্রাহাটি পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মিজানুর মোল্লা। সেই মিজানুরের কি বক্তব্য? না, আমাদের কোনোদিন কোনো অস্ত্র আমরা ব্যবহার করি না, আর আমরা চোখেই দেখি না। এই যা টিভিতে যা দেখছি এই সমস্ত জিনিস আমরা এখন দেখছি, এর আগে আমরা কোনো সময় দেখিনি সমস্ত জিনিস। আর আমরা এরকম ধরনের লোক না যে আমরা অস্ত্র দিয়ে কারুকে, আরও গ্রামে আরও লোক আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। শুধু বিঘের পর বিঘে জমি নয়, সেই জমিতে মিজানুরকে সামনে রেখে 2014 সাল থেকে বহিরাগতদের বসতি তৈরি করেছে শেখ শাহজাহান, এমনটাই অভিযোগ আনসারদের। সেই অভিযোগ অবশ্য মানতে নারাজ মিজানুর। আইনের দ্বারস্থ আমরা প্রথম থেকে হয়েছি। আইনের কাছে গেলে বলে দিল যে শেখ শাহজাহান আছে, তুমি ওখানে গিয়ে জানাও, বিষয়টা ওখানে গেলেই মিটে যাবে। ওখানে আসার পরে ও এক কথায় বলে যে জমি তোমাদের নো, কাগজ তোমাদের নেই, তোমাদের কোনো ওসব জমির ভ্যালু নেই, ও কোনো মূল্য নেই। ও জমি এখন মিজানুরের দায়িত্বে দেওয়া আছে, মিজানুর যেটা করবে সেটাই। পরবর্তীতে ওরা বাঁধ দিয়ে সেখানে মানে মাটি ফেলে ঘরবাড়ি বসিয়ে দিচ্ছে যথারীতি। প্রত্যেক প্লট করে 5 কাঠা 10 কাঠা করে প্লটে সব বসিয়ে বিক্রি করে দিয়েছে। না, বহিরাগত না, তাদের পেপারপত্র দেখুন, তাদের পূর্বপুরুষের কাগজপত্র দেখুন। এই তারা বহিরাগত হয় আপনারা দেখবেন। তাদেরকে যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থেকে আরম্ভ করে সব কিছু এখানকার আছে কিনা তা দেখুন। ওরা বহিরাগত না, ওরা এখানেইকার লোক, এখানেই ওরা বসবাস করে বহুদিন থেকে। বেরমজুর, সরবেরিয়া, হাটগাছি সহ সন্দেশখালীর 2 ব্লকে জমি দখলের অভিযোগের সত্যতা যাচাইয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, যদিও তাতে লাভ হয়নি। আপাতত সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত। আর সেই সূত্রেই এক গ্রাম থেকে আরেক গ্রামে, সন্দেশখালীর এক দ্বীপ থেকে আরেক দ্বীপে সিবিআই আধিকারিকদের, সিবিআইয়ের গোয়েন্দাদের যাতায়াত যত বাড়ছে তত বেশি করে এমন কিছু তথ্য উঠে আসছে যা ক্রমেই শাসকের অস্বস্তি বাড়াচ্ছে। আদালতের চৌহদ্দিতে আগামী দিনে এই ধরনের তথ্য শাসকের অস্বস্তি বহাল রাখে কিনা সেটাই দেখার। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী।